আজ আমরা দেখব কিভাবে অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারে আমরা ল্যাডার ডায়াগ্রাম ইনসার্ট করতে পারি। অর্থাৎ ল্যাডার ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের স্পেশাল একটি টুলস আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ইনসার্ট ল্যাডার। তো এটা আমরা ক্লিক করে জাস্ট একটি ডায়ালগ বক্স দেখতে পাবো। এখানে এই ডায়ালগ বক্সে কতগুলো স্পেসিফিকেশন আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। একটি হচ্ছে আমাদের হোয়াইট, অর্থাৎ ল্যাডার ডায়াগ্রামের মধ্যে মাঝখানে স্পেস কত হবে। স্পেসিং অর্থাৎ এক একটা রাঙের মাঝখানে, অর্থাৎ আমাদের দুইটি লাইনের মাঝখানে যেই লাইন আনুভূমিক বা এক্স এক্সিস বরাবর যে লাইনগুলো থাকে সেগুলোকে রাং বলা হয়। তো এক একটা রাঙের মাঝখানে স্পেসিং কত হবে সেটা আইডেন্টিফাই করতে বলা হচ্ছে প্রথমে। তো আমরা এখান থেকে প্রথমে হোয়াইটটা চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে সাপোজ 5 ইউনিট, আর স্পেসিং আমরা চাচ্ছি যে 1 ইউনিট করে থাকুক, তো 1 সিলেক্ট করে দিলাম। দেন আমাদের ল্যাডার ডায়াগ্রামের লেন্থ কত সেটা আমরা আইডেন্টিফাই করে দিতে পারি, অথবা রাঙের নাম্বার আমরা সিলেক্ট করে দিতে পারি। অর্থাৎ এখানে স্পেসিং যেহেতু আমাদের 5 দেওয়া 1 ইউনিট দেওয়া আছে, তো আমরা যদি এখানে 10টা রাং ইনসার্ট করি তাহলে অবশ্যই 10 × 1 আমাদের লেন্থটা 10 ইউনিট হবে। দেন ফার্স্ট রেফারেন্স বলতে আমাদের এক একটা রাংকে নাম্বারিং করতে হয়, যে এক একটা রাঙের জন্য এক একটা নাম্বার থাকে, তো সেই নাম্বারগুলোকে ফার্স্ট রেফারেন্স বলা হচ্ছে। এবং নাম্বারিং করার ক্ষেত্রে যেহেতু একটা সিকোয়েন্স আছে, আমাদের ফার্স্ট রেফারেন্স বলতে বলা হচ্ছে কত নাম্বার দিয়ে আমরা স্টার্ট করব, সেটা আমরা 1 থেকেও স্টার্ট করতে পারি, অথবা আমরা যদি এটাকে 101 অর্থাৎ 101 থেকে স্টার্ট করি তাহলে সেটিও পসিবল। প্রতিটা রাঙের থেকে যদি নাম্বার ইনক্রিমেন্ট হয় তাহলে ইন্ডেক্স হচ্ছে 1, অর্থাৎ 1 করে ইনক্রিমেন্ট হবে। অর্থাৎ প্রথম রাংটা যদি আমাদের 101 হয়, পরের রাংটা হবে হচ্ছে 102, 103, এভাবে করে বাড়তে থাকবে। বাট আমরা যদি এটা ইন্ডেক্স 2 করে দেই তাহলে 101 থেকে 103, 105 এভাবে জাস্ট নাম্বারগুলো আপডেট হবে। আর আমরা যদি রেফারেন্স নাম্বার না দিতে চাই তাহলে উইদাউট রেফারেন্স নাম্বার সিলেক্ট করে দিতে পারি, বাট আমরা চাচ্ছি যে রেফারেন্স নাম্বার থাকুক, তাই এটা আমরা সিলেক্ট করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছি লেন্থটা আমাদের অটোমেটিক চলে আসছে। 10টা রাং দেওয়ার ক্ষেত্রে আমাদের লেন্থটা অটোমেটিক চলে, সেটা ইনসার্ট করার প্রয়োজন নেই। আর এখানে ড্র রাং বলতে আমাদের মিন করা হচ্ছে যে আমরা কি রাং ড্র করতে চাচ্ছি কিনা। যদি আমরা রাং ড্র করতে না চাই তাহলে নো রাং দিতে পারি, বাট রাং তো অবশ্যই ল্যাডার ডায়াগ্রামে প্রয়োজন পড়ে, তাই আমরা অবশ্যই এটা ইয়েস সিলেক্ট করে দিব। তো এই অবস্থায় যদি আমরা ওকে প্রেস করি এবং আমাদের কার্সরটাকে জাস্ট একটা পজিশনে যেখানে আমরা ল্যাডার ডায়াগ্রামটা ড্র করতে চাচ্ছি সেখানে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি অটোমেটিক আমাদের ল্যাডার ডায়াগ্রাম ক্রিয়েট হয়ে গেল। এবং আমরা যদি রেফারেন্স নাম্বার দেখি, আমরা যে ইন্ডেক্স নাম্বার 2 দিয়েছিলাম, অর্থাৎ প্রত্যেক রাঙে আমাদের নাম্বার রিংটা 2 করে পারবে। তো এখানে দেখতে পাচ্ছি 101, 103, 105 এভাবে করে আমাদের 10টা রাং আছে, 119 নাম্বার রাং পর্যন্ত চলে আসছে। আমরা যদি রাংগুলো একটু গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 and 10, এবং এটার মাঝখানে স্পেসিং দুইটি লাইনের মাঝখানে ডিস্টেন্স কত সেটা মাপার জন্য যদি আমরা লিনিয়ার ডাইমেনশন অপশনে যাই, জাস্ট দুইটি ইন লাইন আমরা মেজার করে দেখতে পাচ্ছি এটার জাস্ট ওয়াইড হচ্ছে আমাদের 5 ইউনিটস, এটা ইঞ্চিতে আছে, আসলে 5 ইঞ্চি। তো আরেকটা যদি ল্যাডার ডায়াগ্রাম আমরা ড্র করি যেখানে আমরা একটু ডিফারেন্ট স্পেসিং এবং ডিফারেন্ট রাং নাম্বার দিয়ে যদি ড্র করতে চাই, তাহলে আমরা চলে যাচ্ছি আবার স্কেমেটিক ট্যাবে। স্কেমেটিক ট্যাব থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যাডার ইনসার্ট ল্যাডার অপশনটি আছে, তো এখানে ক্লিক করছি। এবার আমরা স্পেসিংটা একটু বাড়িয়ে দিচ্ছি, চাচ্ছি আমরা 10 ইউনিট বা 10 ইঞ্চি রাখার জন্য, এবং স্পেসিংটা আমরা এবার করে দিব হচ্ছে 2 ইঞ্চি করে, অর্থাৎ এটি একটু বড় হবে। ক্রস রেফারেন্স নাম্বার আমরা আগের বার যেহেতু 119 থেকে 19-এ শেষ হয়েছে, এটা 121 থেকে স্টার্ট করতে চাচ্ছে, বাট আমরা 120 থেকেও এটা স্টার্ট করে দিতে পারি। এবং এবার প্রত্যেক ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সিং হচ্ছে 1 করে। রাং নাম্বার এবার আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, বাট আমরা একটু দেখি যে আমরা যদি রাং নাম্বার সিলেক্ট না করে দিই তাহলে আসলে এটা ইনসার্ট হয় কীভাবে। যদি আমরা রাং নাম্বার ইনসার্ট করে না দিই তাহলে জাস্ট বুঝবে কীভাবে আমাদের এই সফটওয়্যারটি কতগুলো রাং আমরা ইনসার্ট করতে যাচ্ছি। তো সেটা আমরা জাস্ট ওকে প্রেস করেই দেখতে পারবো যে আসলে কীভাবে এটা আমাদের সফটওয়্যার বুঝে নেবে। আমরা একটা পয়েন্ট স্পেসিফাই করলাম, দেন আমরা দেখতে পাচ্ছি যত নিচে যাচ্ছে তত কিন্তু রাং সংখ্যা আইডেন্টিফাই হচ্ছে। বাট এখানে আমরা কিন্তু যদি জাস্ট এই পর্যন্ত এনে প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 120 থেকে শুরু করে এবার কিন্তু ইন্ডেক্সিং আমাদের 1 করে ইনক্রিমেন্ট হয়েছে। প্রত্যেকটা নাম্বার 120-এর পরে 21, 22 এভাবে করে 127 পর্যন্ত এসেছে, অর্থাৎ
মোট 8টা রাং আমরা এখানে ইনসার্ট করেছি। বাট এক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, আমরা গুণে দেখতে পারি না যে কতগুলো রাং ইনসার্ট হলো, বা গুণে দেখতে আমাদের একটু প্রবলেম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের রাং নাম্বারটা আগে থেকে আইডেন্টিফাই করে দেওয়াটাই বেটার। তো এখন এই ল্যাডার ডায়াগ্রাম যেহেতু ড্র হয়ে গেল, এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ কম্পোনেন্ট ইউজ করে জাস্ট এটা আমাদের মতো করে সাজাতে পারি। সাপোজ এখানে আমরা একটা পুশ বাটন ইনসার্ট করছি, একটা পুশ বাটন ইনসার্ট করলাম, দেন আমরা একটি কয়েলও ইনসার্ট করতে পারি, একটা রিলে কন্ট্যাক্টর ইনসার্ট করতে পারি। সাপোজ এই পজিশনে একটা রিলে কন্ট্যাক্টর ইনসার্ট করলাম। তো এভাবে আমরা ল্যাডার ডায়াগ্রামটা জাস্ট ড্র করে কম্পোনেন্টগুলো সাজাতে পারি। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য।